হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করতেছি এটি মূলত যারা ডিপ্লোমা থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পাশ করে বেরোয়েছেন এবং আপনারা ভাবতেছেন যে সামনে যে 19তম বা নবম শিক্ষক যে নিয়োগ পরীক্ষাটা হবে ওই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং নিজেকে একজন টিচার হিসেবে তৈরি করবেন তাদের উদ্দেশ্যে। তো আপনারা সবাই জানেন যে ইলেকট্রিক্যালের জন্য মাত্র 19টি শূন্যপদ আছে এবং এই 19টি শূন্যপদে আপনাকে যদি টিকতে হয় তাহলে আপনাকে খুব হাইলি মার্ক পাইতে হবে। এখন এই মার্ক পাওয়ার জন্য আপনাকে কি কি টপিক পড়তে হবে দেখুন, অনেকে অনেক ধারণা দিচ্ছে, তবে পরীক্ষার যে এমসিকিউ যে পদ্ধতি আগে ছিল যে 100 ডিপার্টমেন্ট হবে এবং 100 নন ডিপার্টমেন্টের অংশ আসবে। এখন কিছুদিন আগে অর্থাৎ এই যে আপনার যে শূন্যপদ ছিল এই শূন্যপদ দেওয়ার পরে এই যে কন্ডিশন 100 এটা চেঞ্জ হয়ে 140-60 অর্থাৎ নন ডিপার্টমেন্টের আপনার পরীক্ষায় আসবে 60 মার্ক এবং ডিপার্টমেন্ট আসবে আপনার 140 মার্ক। এখন এখানে ডিপার্টমেন্ট যে অংশটা আছে এর জন্য আমি কিছু সাজেশন তৈরি করছি। তো আপনারা যদি এইগুলো কমপ্লিট করতে পারেন তো 140-এর ভিতর আপনি 100+ অনায়াসে কভার করতে পারবেন। এখন এই যে টপিকগুলো এই টপিকগুলো কোথা থেকে পড়বেন? দেখা যাচ্ছে অনেকের কাছে এই যে ইলেকট্রিক্যালের যে ডিপার্টমেন্টের যে বইগুলো আছে ওইগুলো আছে কিন্তু এক্সট্রা কোনো বই নেই। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। দেখুন, আমার ডিপার্টমেন্টের যে বইটা ছিল ইলেকট্রিক্যালের প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 থেকে 4টা ছিল ডিপার্টমেন্টের বই। তো ওই বইগুলো যদি কাছে থাকে ওই বইগুলোতে বিগত যে রিটেন পরীক্ষা হইতো ওখানে যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী আমি একটা সাজেশন তৈরি করছি। এই সাজেশনটা মূলত যে ওই বই থেকে কিভাবে পড়তে হবে। প্রথমে আমি এখানে 6টা টপিক নিছি এবং এই 6টা টপিকের ভিতর আবার অনেকগুলো টপিক আছে, মানে এই টপিকেরই একটা আলোচনা আছে এই টপিকগুলো। যেমন আমি যদি বলি যে আমার সার্কিট, এই সার্কিট থেকে অন্তত 10টা এমসিকিউ আসবে এই সার্কিট নিয়ে এবং এই সার্কিট থেকে কি কি পড়তে হবে দেখুন, সার্কিটের প্রকারভেদ মানে সার্কিট কত প্রকার, এরপর হচ্ছে সার্কিটের প্যারামিটার মানে একটা আদর্শ সার্কিটে কোন কোন উপাদান যুক্ত থাকে বা কোন কোন প্যারামিটার যুক্ত থাকে। যেমন দেখুন, একটা সার্কিটের ভিতর আপনার রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে। তো এইগুলো হচ্ছে সার্কিট প্যারামিটার এবং আমি বলছি এই যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটারের আমার প্রতীক এবং একক খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এই প্রতীক এবং একক দিয়ে অন্তত 2 থেকে 3টা কোশ্চেন আসবে। দ্বিতীয়ত আমি রাখছি মেজারমেন্ট, অর্থাৎ আমার এই যে কারেন্টের যে প্যারামিটার গুলো আছে এইগুলো বাস্তব জীবনে আপনার যদি পরিমাপ করতে হয় তাহলে কিছু মিটার আমার লাগবে। যে মিটারগুলো যেমন এম্পিয়ার পরিমাপ করার জন্য অ্যামিটার, ওয়াট পরিমাপ করার জন্য ওয়াট মিটার, ভোল্ট পরিমাপ করার জন্য ভোল্ট মিটার, ঠিক আছে। এছাড়াও ফ্রিকোয়েন্সি মিটার আছে, ওহম মিটার আছে, বা রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য যে মিটার ওইটা আছে। এটা আছে আমার জাস্ট আমি মেজারমেন্ট থেকে রাখছি। এখন মেশিন থেকে আমার সবচেয়ে বেশি কোশ্চেন আসবে এবং এই মেশিন থেকে আমার 2 থেকে 5টা ছোট ছোট ম্যাথ আসবে যেগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এবং এখানে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। এখন এই মেশিন থেকে কি কি পড়া লাগবে? এই মেশিন থেকে এই যে 4 নম্বরের পয়েন্টটা ডিসি মোটর, ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, এই যে কয়টা আছে 1 2 3 4 5, এই যে 5টা এই 5টা থেকে আপনার কম হলেও 15+ এমসিকিউ থাকবে এই 5টা থেকে এবং সবচেয়ে বেশি থাকবে ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার আর হচ্ছে অল্টারনেটর। এই 3টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে। এটা আছে জাস্ট মেশিনে। 4 নম্বর যেটা আছে সুইচ গিয়ার ও প্রোটেকশন, মানে এই মেশিনগুলোকে চালানোর জন্য আমরা কি কি প্রোটেকশন দিতে পারি। তো ওই প্রোটেকশনের জন্য আমি যে কয়টা লিখছি এই কয়টা থেকে কোশ্চেন বেশি আসবে। যেমন প্রথম হচ্ছে রিলে, এরপর হচ্ছে সার্কিট ব্রেকার, এরপর হচ্ছে এই যে প্রোটেকশন অফ ট্রান্সফরমার,
অ্যান্ড অল্টারনেটর, মানে কিভাবে অল্টারনেটরকে প্রোটেকশন করা যায় এবং এই অল্টারনেটরের কিভাবে মেরামত করা যায়। সিমিলার টু এখানে যে অল্টারনেটর আছে এবং ট্রান্সফরমার আছে, এই দুইটারই আমার প্রোটেকশন খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। এরপরে যেটা আছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে অনেকটা কোশ্চেন আসে পরীক্ষার সময়। এরপর আছে মাইক্রো কন্ট্রোলার ও ডিজিটাল ডিভাইস। মাইক্রো কন্ট্রোলার থেকে অনেক ধরনের আইসি আছে এবং এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আবার আপনার যে মসফেট, তারপর আছে যে জাংশন গুলো আছে, যেমন পিএন জাংশন, এনপিএন জাংশন, এই যে জাংশন গুলো আছে এখান থেকেও কোশ্চেন হয় এই মাইক্রো কন্ট্রোলার এবং ডিজিটাল ডিভাইস থেকে। এবং এই যে ডিজিটাল ডিভাইস, এখান থেকে মূলত যে গেট গুলো আছে, যেমন মৌলিক গেট আছে, তারপর হচ্ছে যে ন্যান গেট, ওয়ার গেট, নট গেট, এই গেট থেকে, এই ডিজিটাল ডিভাইস থেকে এই গেট দিয়ে আপনার 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। এবং একটা আছে অফ টপিক, যেটা আমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল যে আমরা যারা করছি তারা আমরা জানি 4 সেমিস্টারে, যে সোলার প্যানেল, সোলার নিয়ে একটা টপিক ছিল সোলার। এই সোলার কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে এসি কে ডিসি করে এবং কিভাবে ব্যাটারিতে চার্জ জমা থাকে এবং ওই চার্জ আমরা পরবর্তীতে ব্যবহার করি, এর সার্কিট ডায়াগ্রাম সহ প্রয়োজনীয় জিনিস আমার মুখস্থ রাখতে হবে। কারণ এই সোলার প্যানেল থেকে আমার কম করে হলেও 10টা কোশ্চেন থাকবে। কারণ যেহেতু বর্তমানে লোডশেডিং খুব প্রচুর পরিমাণে বাড়ছে, এই যে সোলার, এই সোলার নিয়ে অনেকগুলো কোশ্চেন থাকবে। এরপর আছে এই সোলারের সাথে সাথে আমার আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, ইউপিএস এবং আইপিএস। এই দুইটা, এই মোট সোলার, ইউপিএস এবং আইপিএস, এই 3টা নিয়ে 15টা বা 10টা, অন্তত 10টা কোশ্চেন কমন থাকবে এই 3টি টপিক থেকে। কি কি? সোলার, ইউপিএস এবং আইপিএস। এরপর এছাড়া যদি আপনাদের মনে হয় যে আমি একটু এর থেকেও আমি বেশি পড়বো এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে বইগুলো ছিল ওই বইগুলো পুরোটা কভার করবেন, তো তাদের জন্য আমি বলি, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছেন, তো তারা এই যে বইটি আছে, যে জি মাওলা উপসহকারী প্রকৌশলীদের জন্য এমসিকিউ ডাইজেস্ট, তো এই বইতে একদম টপিক ওয়াইজ আপনাদের কোশ্চেন দেওয়া আছে, শুধু এমসিকিউ, এখান থেকে আপনারা পড়তে পারেন, তো তাদের উপকার হবে। যাদের এইটা নেই, কিন্তু যাদের আছে এই যে রেজোনেন্স যে বইটা আছে, ডুয়েট এডমিশন এবং জব প্রার্থীদের জন্য, এই রেজোনেন্স বইতে দেখবেন প্রত্যেকটা টপিকের পরে কিছু এমসিকিউ দেওয়া আছে বিগত সালের বা বিগত চাকরির পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসছে এবং ডুয়েট এডমিশনের যে কোশ্চেন গুলো আসছে, ওইগুলো আপনারা খুব সুন্দরভাবে সলভ করবেন, তাহলে আপনাদের আর অন্য কোনো বই পড়া লাগবে না। ধন্যবাদ।